গরম দুধের গন্ধ, এলাচের মিষ্টি সুবাস। আজ তৈরি করছি এমন এক স্পেশাল ডেজার্ট যেটা খেয়ে সবাই বলবে আরও চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি দেখাবো একটা স্পেশাল সেমাই, যেটা আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি। খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজ এটা রেডি করব। চলো তবে শুরু করা যাক। আমি এখানে অলরেডি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম দারচিনি, এলাচি। এবার দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। যত বেশি দুধ রিডিউস হবে ততই সেমাই হবে ঘন আর স্বর্গীয়। এই সহজ একটা ডেজার্ট যদি তুমি ভালোবাসা দিয়ে বানাও তাহলেই হয়ে যাবে স্পেশাল ডেজার্ট। আমি দুধটাকে 2 কেজি থেকে 1 কেজির মতো রিডিউস করে নিলাম, আর এলাচ দারচিনিগুলো এখন তুলে নিচ্ছি। আমার বর কিন্তু এই সেমাইটা খেতে খুব পছন্দ করে। তোমাদের কার কার বর এই সেমাইটা খেতে পছন্দ করে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে। উফ, কারেন্ট চলে গেল। আমার দুধটা অলমোস্ট রেডি। এখন আমি পাত্রে রেখে কিছুক্ষণ রেস্টে দিয়েছি ঠান্ডা করার জন্য। এখন আমি দিয়ে দিলাম বনফুলের লাচ্চা সেমাই। আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢালতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু দুধটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আস্তে আস্তে করে সেমাইগুলো উপরে ছড়িয়ে দিতে হবে। আমি বনফুলের লাচ্চা সেমাইটা নিয়েছি এজন্য কারণ এটাতে একটা ঘি ভাজা স্মেল পাওয়া যায়, তাই আমার বাড়তি করে আর সেমাইগুলোকে ঘিয়ে ভাজতে হয়নি। আমি সেমাইটাকে কিছুক্ষণ রেস্টে রেখে এখন আস্তে আস্তে উপর দিয়ে কিছুটা কিশমিশ আর বাদাম ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল ডেজার্ট লাচ্চা সেমাই। সেমাইটা দেখতেই কত লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তোমরাও কিন্তু চাইলে এই রেসিপি অ্যাপ্লাই করতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে সাথে থাকো। আর হ্যাঁ, ব্লগে কি রেসিপি নিয়ে আসবো কমেন্টে জানাতে ভুলো না। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।